150 টাকা দেওয়া হয়ে গেছে, সেজন্য যাচ্ছি, তাহলে আমি যেতাম না, সত্যি বলছি। আমি এখন যাচ্ছি বাটানগরের সবচেয়ে ভয়ঙ্কর দোলনা। বাটানগরের মেলায় প্রথমবার যে সবচেয়ে ভয়ঙ্কর দোলনাটা আনলো, সেই দোলনাটা আমি এখন চড়তে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এখন ভাবতেই পারো বাটানগরে এখন দোলনা কেন বসবে, তাই দোলনাটা এখন নয়, দোলনাটা দুর্গাপুজোর সময় বসেছিল। আর আমি কিন্তু গেছিলাম দোলনাটা চড়ার জন্যই। দোলনাটা থেকে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যি ভয়ঙ্কর, কিন্তু দেখো সেই কারণে দামটা কিন্তু বাড়িয়েও দিয়েছে। আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 150 টাকা, মানে 50 টাকা এক্সট্রা। তবে আমি তো নর্মাল দোলনাগুলো অনেকবারই চড়েছি, এইটা কখনো ট্রাই করিনি, সেই জন্য এখানে আসা। তাই আর কি, দামের কথা ভাবলে এখন আর চলবে না। আর যেহেতু আমরা এখানে সবাই মিলে এসেছি, তাই সবাই টাকা দিয়ে দিয়েছি, এবার আমরা টিকিট কেটে নেবো। টিকিট কাটার পর মনে হচ্ছে এবার তো আমার টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো চিন্তা ভাবনা করলে হবে না, এবার আমাকে উঠে পড়তে হবে। এটা আমি লক্ষ্য করেছি এই বছরে অন্যান্য দোলনার তুলনায় এই দোলনাটা মানুষ বেশি চড়ছে। যদিও আরো একটা নতুন দোলনা এসছে, টিকিট কাটা হয়ে গেছে, চড়বো, এবার খুব মজা লাগছে, আনন্দ লাগছে, কিন্তু এদিকে আর ভয়ও লাগে। দোলনাটায় ওঠার জন্য সামনে যাচ্ছি, তখন মনে হচ্ছে যদি কোনোভাবে সিট বেল্টটা একবার খুলে যায়, তাহলে আমি একদম মাঠের বাইরে গিয়ে পড়বো। দেখো, সেফটি কিন্তু ফার্স্ট। প্রথমে একটা জলজিরা আমরা কিনে নিয়েছি, এই এত ঘোরাচ্ছে, যদি কোনো প্রবলেম হয় ওখান থেকে নেবে আমরা জলজিরা খেয়ে নেবো। 150 টাকা দেওয়া হয়ে গেছে, সেজন্য যাচ্ছি, তাহলে আমি যেতাম না, সত্যি বলছি। এখানে এসে ওটা ফেটে যাচ্ছে আমার। সামনে চল, বলছি ব্যাগ রাখার জায়গা কোথায় আছে গো? টিকিটাতে 4 জন আমাদের। হ্যাঁ, এই যে 4 জন। এই সোনিকা চক্কল, তোমরা খেয়াল করেছো কিছু একটা পড়ার শব্দ হলো? দেখো, তখন তো আমি দোলনায় ছিলাম, আর সত্যি কথা বলতে আমার প্রচন্ড ভয় লাগছিল। এই এমন একটা দোলনা যেটা আমার সত্যিই প্রচন্ড ভয় লেগেছে। আর আমি ভেবেছি কোনো মানুষ পড়ে গেছে উপর থেকে, কিন্তু না, দুজন পকেটে করে ফোন নিয়ে উঠেছিল, এই ফোন পকেট থেকে পড়ে গেছে। যেহেতু আমি ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে সবার ফোন রেখে একটা জায়গায় হ্যাঙ্গিং করে রেখেছিলাম, সেই জন্য কোনো প্রবলেম হয়নি আমাদের, নাহলে এইভাবেই ফোন পড়ে যেত। দোলনা থেকে নেবে আমার সেরকম সত্যি কথা বলতে কোনো গাফা গোলাইনি, তবে সবাই খাচ্ছিল, আমিও তাই খেয়ে নিলাম। আর আমি কিন্তু পরে ঘুগনিতে জলজিরা মিশিয়ে খেয়েছি। আর সেই দিন যেহেতু ওই দুর্গাপুজোর 1-2 দিন পর হবে হয়তো, আমার এখন মনে নেই, অনেকদিন পর তো হয়ে দিচ্ছি। সেই উপলক্ষে বাটানগর নিউল্যান্ডে ফাংশন হচ্ছিল। এই দিদিটার আমি সত্যিই নাম জানি না, তবে গানগুলো খুব সুন্দর গাইছিল। তারপর আমার এক পছন্দের গানও গিয়েছিল, সেই জন্য আমি দৌড়ে প্রথমত গেছি। ওনার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা সেলফিও তুলেছিলাম ওনার সাথে। এখানে কিন্তু শুধু একটা সিঙ্গার নেই, আরো একটা সিঙ্গারকে নিয়ে এসেছিল, বলতে গেলে সবই সারেগামাপা থেকে এসেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নমস্কার।